শুক্রবার 15 ডিসেম্বর এসএসকেএমে ভর্তি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ক্যাবিনেট বাইরে সিসিটিভি লাগানোর নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে দেয় হাইকোর্ট। আর শনিবার সকালেই দেখা গেল এসএসকেএমে পৌঁছে গেলেন রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। সঙ্গে ছিলেন মন্ত্রীর দাদা দেবপ্রিয় মল্লিকও। প্রথমেই তারা যান এসএসকেএমের কার্ডিওলজি ব্লকে, পরে কিছুক্ষণের মধ্যেই আবারও বেরিয়ে আসেন এবং চলে যান হাসপাতালের এমএসভিপির অফিসে। যদিও তারা কেন এসেছিলেন বা এমএসভিপির সঙ্গে কি কথা হলো সে বিষয়ে কিছুই জানাননি। এরপরই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে ওঠে, তাহলে কি জ্যোতিপ্রিয় মল্লিকের বিষয়ে নতুন কোনো আপডেট রয়েছে? হাইকোর্ট সিসিটিভি বসানো নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে দিলেও জ্যোতিপ্রিয়র কেবিনের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও কারা মন্ত্রীর সঙ্গে দেখা করতে আসতেন সেই বিষয়ে একটা রেজিস্টার্ড খাতা মেনটেন করতে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি ইডির অফিসারদের জিজ্ঞাসাবাদ করেই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরে ঢুকতে ছাড়পত্র দেবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, এই নির্দেশও দেওয়া হয়েছে। কিন্তু তাহলে কেন হাসপাতালে এসেছিলেন মন্ত্রী কন্যা প্রিয়দর্শিনী ও মন্ত্রীর দাদা দেবপ্রিয় মল্লিক? বাবার সঙ্গে দেখা হলো, কিছু কথা হলো? এইসব প্রশ্ন অবশ্য এড়িয়ে গিয়েছেন প্রিয়দর্শিনী। যদিও বিষয়টির মধ্যে অস্বাভাবিকতা কিছু দেখছেন না তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। শোনাই কি বলছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। যেমন সুপার হসপিটালের একজন আধিকারিক, কোনো একজন চিকিৎসাধীন ব্যক্তি, তার তরফ থেকে যদি কেউ সুপারের সঙ্গে দেখা করতে চান, তার মধ্যে অবৈধ কোন ঘটনা থাকতে পারে? চিকিৎসার কোনো পরামর্শে যেতে পারেন, চিকিৎসার পরবর্তী ক্ষেত্রের কোনো পরামর্শে যেতে পারেন, যে কোনো বিষয়ে যেতে পারেন, কিন্তু তার সঙ্গে এই তদন্ত বা যে প্রক্রিয়া চলছে তার তো কোনো সম্পর্ক নেই। একজন জেনুইনলি অসুস্থ ব্যক্তি, তার কন্যা যদি হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে থাকেন, তার মধ্যে তদন্তে প্রভাব খাটানোর কোনো অভিযোগ, এসব অবাস্তব কথাবার্তা। হঠাৎ কেন প্রিয়দর্শিনী মল্লিক এলেন এসএসকেএমে, তার উত্তর অবশ্য তিনি দেননি। তবে আমরা জানি যে যেখানে জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছেন তার বাইরে সিসিটিভি লাগানোর জন্য যেটা চাওয়া হয়েছিল যে সিসিটিভি বসানো হোক, সেটা অবশ্য লাগানো হয়নি, তবে রেজিস্টার্ড মেনটেন করতে বলা হয়েছে কোর্টের তরফ থেকে। শুক্রবার 15 ডিসেম্বর এসএসকেএমে ভর্তি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনের বাইরে সিসিটিভি লাগানোর নিম্ন আদালতের যে নির্দেশ সেটা অবশ্য খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আর শনিবার সকালেই দেখা গেল এসএসকেএমে পৌঁছে গেলেন রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। সঙ্গে ছিলেন মন্ত্রীর দাদা দেবপ্রিয় মল্লিকও। প্রথমেই তারা যান এসএসকেএমের কার্ডিওলজি ব্লকে, পরে কিছুক্ষণের মধ্যেই আবার বেরিয়ে আসেন এবং চলে যান হাসপাতালের এমএসভিপির অফিসে। যদিও তারা কেন এসেছিলেন বা এমএসভিপির সঙ্গে কি কথা হলো সে বিষয়ে কিছুই জানাননি। তারপর রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে, তাহলে কি জ্যোতিপ্রিয় মল্লিকের বিষয়ে নতুন কোনো আপডেট রয়েছে? হাইকোর্ট সিসিটিভি বসানোর নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে দিলেও জ্যোতিপ্রিয়র কেবিনের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং কারা মন্ত্রীর সঙ্গে দেখা করতে আসতেন সে বিষয়ে একটা রেজিস্টার্ড খাতা মেনটেন করতে নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে কি বলছেন কুণাল ঘোষ, শোনাই আপনাদের। যেমন সুপার হসপিটালের একজন আধিকারিক, কোনো একজন চিকিৎসাধীন ব্যক্তি, তার তরফ থেকে যদি কেউ সুপারের সঙ্গে দেখা করতে চান, তার মধ্যে অবৈধ কোন ঘটনা থাকতে পারে? চিকিৎসার কোনো পরামর্শে যেতে পারেন, চিকিৎসার পরবর্তী ক্ষেত্রের কোনো পরামর্শে যেতে পারেন, যে কোনো বিষয়ে যেতে পারেন, কিন্তু তার সঙ্গে এই তদন্ত বা যে প্রক্রিয়া চলছে তার তো কোনো সম্পর্ক নেই। একজন জেনুইনলি অসুস্থ ব্যক্তি, তার কন্যা যদি হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে থাকেন, তার মধ্যে তদন্তে প্রভাব খাটানোর কোনো অভিযোগ, এসব অবাস্তব কথাবার্তা। রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে বাকিবুর রহমানকে গ্রেফতার করা হয় এবং সেই সূত্র ধরেই জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি এবং তারপর সেই বাকিবুর রহমানের সূত্র ধরেই গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। আমরা জানি যে তাকে সল্টলেকে যে সিজিও কমপ্লেক্স রয়েছে সেখানে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় এবং জ্যোতিপ্রিয় মল্লিক নাকি তদন্তে সহযোগিতা করেননি, এমনটা ইডি সূত্রে খবর, এবং তারপর তাকে গ্রেফতার করা হয়। তবে এজলাসে তুলতেই তিনি অসুস্থ হয়ে পড়েন, নিয়ে যাওয়া হয়েছিল একটি শহরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সুস্থ হবার পর তাকে আবার নিয়ে আসা হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এবং তারপর প্রেসিডেন্সিতে ঠাঁই হয় জ্যোতিপ্রিয় মল্লিকের। কিন্তু বর্তমানে অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিক তিনি এই মুহূর্তে রয়েছেন
SSKM হাসপাতালে। আর সেখানেই শুক্রবার তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কন্যা প্রিয়দর্শিনী মল্লিক এবং দাদা দেবপ্রিয় মল্লিক। তবে কি কথা হয়েছে বাবার সঙ্গে, কিছু কথা হয়েছে কিনা, এসব প্রশ্নের উত্তর অবশ্য এড়িয়েই গিয়েছেন প্রিয়দর্শিনী। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।